নমস্কার, সৌভাগ্য সমৃদ্ধিতে আপনাদের আরও আরেকবার স্বাগত জানাই। আপনারা দেখছেন সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে সমৃদ্ধির বাগানে পৌঁছানো। শুনেছেন তো, ছোটবেলা থেকে অনেকেই বলেন যে ঠাকুরের মন্ত্র, গুরু মন্ত্র, সমস্ত মন্ত্র 108 বার জপ করতে হয়। কারণ জানেন? আসুন। 108 বার কেন মন্ত্র জপ করতে বলা হয়? এই সংখ্যার রহস্যটা কি সেটা কি জানেন? সন্ধি পুজোয় 108টা পদ্ম ফুল, যে কোনো পুজোর ক্ষেত্রে 108টি ফুলের মালা, 108টা বেলপাতা কিংবা 108 বার মন্ত্র জপের কথা প্রায়শই কিন্তু শোনা যায়। এটা ছোটবেলা থেকেই আমরা শুনে আসছি। কিন্তু জানেন কি, 108 এই সংখ্যাটির মধ্যে বিশেষ কি তাৎপর্য রয়েছে? কেন এই সংখ্যাকে এত শুভ বলে ধরা হয় বা মনে করা হয়? সন্ধি পুজোয় 108টা পদ্ম ফুল থেকে শুরু করে নানান পুজোয় 108টি ফুলের মালা, 108টি বেলপাতার মালা বা 108 বার এই মন্ত্র তপের কথা আমরা বলে থাকি। কিন্তু এটার বিশেষ কিছু তাৎপর্য আছে। এই সংখ্যাকে এত শুভ কেন মনে করা হয়? আধ্যাত্মিক উপাচার থেকে শুরু করে মন্ত্রপাঠ সবকিছুতেই 108 এই সংখ্যার বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই সংখ্যার গভীর আধ্যাত্মিক এবং ব্যবহারিক উপকারিতাও রয়েছে। হিন্দু ও বৌদ্ধ ধর্মে 108 এই সংখ্যাটিকে খুব পবিত্র হিসাবে গণ্য করা হয়। বিশ্বাস করা হয় যে এটি এমন একটি সংখ্যা যা মহাবিশ্ব এবং আধ্যাত্মিকতার মেলবন্ধন ঘটায়। এই সংখ্যাটি একতা বা ঈশ্বরের উৎসের প্রতীক। 0 এই সংখ্যাটি আধ্যাত্মিক বিশ্বাসের প্রতিনিধিত্ব করে। বলা হয় না মহাশূন্য। এবং 8 হচ্ছে অসীম বা জীবনের অন্তহীন চক্রকে নির্দেশ করে। একসাথে 108টি মহাজাগতিক ঐক্য ও অন্তরের ঐশ্বরিক চেতনার প্রতিনিধিত্ব করে। তো আপনারা বুঝতে পারছেন এই 108 এই মন্ত্রটার কত বেশি গুরুত্ব। একটি মন্ত্রে 108 বার উচ্চারণ করলে, একটি মন্ত্র যদি 108 বার উচ্চারণ করেন, তার নির্দিষ্ট শব্দ তরঙ্গ তৈরি হয়, যা মহাবিশ্বের শক্তির সঙ্গে কানেকশন বা মেলবন্ধন ঘটায়। শব্দ বা তরঙ্গ আভ্যন্তরীণ ও বাহ্যিকভাবে অনুরণনের সৃষ্টি করে। বিশ্বাস করা হয় এই ধরনের অনুরণন আধ্যাত্মিক শক্তিকে বাড়াতে পারে এবং ধ্যানে সাহায্য করতে পারে। এটি চেতনার উচ্চতর অবস্থার সঙ্গে সংযোগ স্থাপন করাকে আরো সহজ করে তুলতে পারে। অর্থাৎ কানেকশনস আর ওয়েভ তরঙ্গ কিভাবে মেলবন্ধন ঘটায়। 108 বার একটি মন্ত্রের পুনরাবৃত্তি মনকে একাগ্রতা করতে সাহায্য করে, বিক্ষিপ্ত মনকে এক জায়গায় এনে শান্ত করতে সহায়তা করে। প্রতিদিন
যারা অনুশীলন করেন তারা ধ্যানের অভ্যাসও করতে পারেন এবং এর সাহায্যে 108 বার জপ করার অভ্যাস উদ্দেশ্যকে দৃঢ় এবং আধ্যাত্মিক অভিজ্ঞতাকে গভীর করতে সাহায্য করে। আপনারা নিশ্চয়ই অনেক ধরনের আমার প্রোগ্রাম দেখেন, সেটা হচ্ছে আধ্যাত্মিকতায় সৌভাগ্য সমৃদ্ধি। 108 নম্বরটি প্রাকৃতিক এবং মহাজাগতিক চক্রের সঙ্গে যুক্ত থাকে বলে অনেকে মনে করেন। উদাহরণস্বরূপ, জপের মালায় সবসময় 108টি পুঁতি ব্যবহার করা হয় বা রুদ্রাক্ষ ব্যবহার করা হয়। এই পুঁতি বা রুদ্রাক্ষ গুনে গুনে মন্ত্রোচ্চারণ করা হয়ে থাকে। অনেকের মতে মালা জীবনের চক্রের প্রতীক এবং মন্ত্রের প্রতিটি পুনরাবৃত্তি এই প্রাকৃতিক ছন্দ এবং চক্রের সঙ্গে একাত্ম হতে সাহায্য করে। 108 বার জপ মন, শরীর এবং আত্মার উপর একটি বিশুদ্ধ প্রভাব ফেলে বলে মনে করা হয়। মন থেকে নেতিবাচক শক্তি দূর হয়ে যায়, মানসিক বাধা কাটিয়ে উঠতে সাহায্য করে এবং এই অভ্যাসটি আভ্যন্তরীণ শান্তি, পিস বৃদ্ধি করে, পজিটিভ ভাইব্রেশন, পজিটিভ এনার্জিকে কাছে টানে। নিয়মিতভাবে 108 বার একটি মন্ত্র জপ কোনো ব্যক্তি যদি আধ্যাত্মিকভাবে অনুশীলনে শৃঙ্খলা এবং ধারাবাহিকতাকে উৎসাহিত করেন তাহলে তার বিশেষ ফল পাওয়া যায়। এটি উৎসর্গ করার ক্ষমতা এবং অধ্যাবসায় বৃদ্ধি করতে সাহায্য করে এবং আধ্যাত্মিক বিকাশের জন্য প্রয়োজনীয় গুণাবলী বৃদ্ধিতেও সাহায্য করে। তাই বুঝতেই পাচ্ছেন 108 এই সংখ্যাটির গুরুত্ব কত বেশি। যাই হোক, যদি আমার এই প্রোগ্রামটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের অফিসিয়াল ওয়েব পেজ www.astrosabbossachi.com আপনারা আমাকে পাবেন সৌভাগ্য সমৃদ্ধি ইনস্টাগ্রাম এবং ফেসবুকেও, সমস্ত সোশ্যাল সাইটে। আর আমাদের বুকিং নাম্বার হলো 8335012267, 9830240199, 9830067333, 9830092045 এবং 9734454545। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সৌভাগ্য সমৃদ্ধিতে ভরে উঠুক আপনাদের জীবন। গড ব্লেস ইউ। বাই বাই, নমস্কার। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরো সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে, 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosabbossachi.com। নমস্কার, আমি সব্যসাচী ব্যানার্জি। আপনাদের অনেক দিনের দাবি লাইভ প্রোগ্রামের, হ্যাঁ আবারও আপনাদের দাবি মেনে CTVN চ্যানেলে, ঠিক শুনেছেন, CTVN ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেড CTVN চ্যানেলে প্রতি রবিবার রাত্রিবেলায় 8টার সময় লাইভ দেখুন। আমার পুরনো দিন, পুরনো সময়, এর আগেও যতদিন আমি CTVN এ প্রোগ্রাম করেছি আপনারা জানেন রবিবার রাত্রিবেলা 8টা ছিল আমার সময়। সেই সময় আপনাদেরকে আবার ফিরিয়ে দেওয়া। দেখা হচ্ছে রবিবার রাত্রিবেলা 8টায় CTVN চ্যানেলে।